পানিহাটির অমরাবতী মাঠ যেন পানিহাটির অক্সিজেন। পানিহাটির উৎসব থেকে শুরু করে বড় বড় মেলা, উৎসব, অনুষ্ঠান সব তো এই মাঠে হয়। সেই অমরাবতী মাঠের আকাশে অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছিল। অবশেষে প্রমোটার মুক্ত অমরাবতী মাঠ, কারণ রাজ্য সরকার এই মাঠ অধিগ্রহণ করছে। তো এবার এলাকার মানুষ কি বলছেন, তাদের মধ্যে একটা টেনশন ছিল যে এই মাঠ তো প্রমোটারের হাতে চলে যাচ্ছে ধীরে ধীরে, এখন আর সে সুযোগ পাবে না প্রমোটার। সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, মানুষ কি বলছেন? দেখো অতনুদা, এই যে পানিহাটি পৌরসভার যে ফুসফুস অর্থাৎ পানিহাটি পৌরসভার অন্তর্গত অমরাবতী মাঠ, সেই মাঠেই কিন্তু এইভাবে প্রমোটারের থাওয়া বসেছিল এবং সেই জায়গা থেকে গত পরশুদিন এবং গতকাল নিউজ 18 বাংলা সম্প্রচারিত হয়েছিল যেইভাবে একদম পাম্প বসিয়ে সেই জায়গা থেকে জলাশয় জায়গা থেকে জল সেচে বের করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু খবর দেখানো হয়েছিল এবং তারপরে কিন্তু এলাকার যারা বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু সরব হয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশে রাজ্য সরকার অধিগ্রহণ করেছে এবং সেই জায়গা থেকে এলাকার যারা বাসিন্দা, যারা পানিহাটিবাসী, তারা কিন্তু খুশি। তারা বলছেন যে এই মাঠে যেখানে পানিহাটি উৎসব থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে শুরু করে প্রাচীন মাঠ, সেই মাঠ কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু অধিগ্রহণ করা হয়েছে, রাজ্য সরকার অধিগ্রহণ করেছে। সেই জায়গা থেকে কিন্তু পানিহাটির যারা বাসী রয়েছেন, যারা এলাকাবাসী, তারা কিন্তু প্রত্যেকে খুশি এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্য সরকার পদক্ষেপ নিয়ে আবার পুনরায় সরকারের হিসাবে মাঠটা মিউনিসিপালিটির হাতে আবার তুলে দিচ্ছে। এর জন্য আমরা পানিহাটি জনগণ হিসেবে খুবই খুশি এবং তাকে তো অজস্র ধন্যবাদ। রাজ্য সরকারের হাতে চলে গেছে তো খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা আমাদের আনন্দের ব্যাপার, এটা কোনো ব্যক্তির হাতে তো যায়নি। এটা খুব ভালো হয়েছে, রাজ্য সরকারের হাতে গেছে, আমরা সবাই খুশি। কোনো নিরপেক্ষ ব্যক্তি না হয়ে পুরো রাজ্য সরকারের মানে আমাদের কাছেই রইল। সোদপুরের ফুসফুস বলা হয় পানিহাটির এই অমরাবতী মাঠকে। প্রমোটাররা দখল করতে পারবে না এই মাঠ, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে এই অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। পানিহাটির অমরাবতী মাঠ অনেকে বলেন সোদপুরের ফুসফুস। এই মাঠেই জমি হাঙরদের নজর। মাঠের একাংশের জলাভূমি ভরাটের কাজও শুরু হয়। বিষয়টি নজরে আসতেই করা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই মাঠ প্রমোটারদের হাতে যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এই মাঠে কোনো নির্মাণ কাজ হবে না। অমরাবতী মাঠ অধিগ্রহণের বিষয়ে মুখ্য সচিবকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 85 বিঘা মাঠের 13 বিঘা জলাভূমি। সম্প্রতি জলাভূমি ভরাটের কাজ শুরু হয়। পানিহাটি পুরসভার বিরুদ্ধে জলাভূমি ভরাটের অভিযোগ ওঠে। এই নিয়ে শুরুতে তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানের গলায় এক এক সময় এক এক কথা। প্রথমে তিনি বলেন জলাভূমি ভরাটের বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি তো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে পারবো, কারণ আমি জানিই না ব্যাপারটা। এবং আমি যতটা জানি যে পানিহাটি পৌরসভার সাথে সেরকম কোনো আলোচনা হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। কিছুক্ষণ পরেই বোঝা গিয়েছে তিনি কত কিছু জানেন। তবে এটা ঠিক, অমরাবতী মাঠটা যারা নিয়েছে তারা তো বলেছে হসপিটাল করবে, কলেজ করবে। একটা ফাঁকা জায়গা রাখা উচিত। পানিহাটিতে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এগুলো আমাদের পানিহাটির ডেভেলপমেন্টের পক্ষে তো ভালো। সোমবার বললেন জলাভূমি ভরাট করে নাকি উন্নয়ন হবে। মঙ্গলবার সুর বদল। না, জমি ভরাট করা চলবে না এবং জলাধার রাখতে হবে আমাদেরকে। কারণ অত যদি কোনো আবাসন হয়, জল দরকার পড়ে, আমরা কোথায় পাবো? সুতরাং জলাধার ওখানে রাখতেই হবে। চেয়ারম্যান দিয়ে থাকলেও আমার মনে হচ্ছে যে তিনি হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা। পানিহাটির অমরাবতী মাঠ, আর এই মাঠেই প্রতি বছর পানিহাটি উৎসব হয়। এই মাঠেই বসে পানিহাটি বইমেলা। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা এই মাঠে সভা করেছেন। দীর্ঘদিন ধরে এই মাঠে জমি হাঙরদের নজর। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। 1984 সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় পানিহাটির অমরাবতী মাঠ কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না, কিন্তু এই মাঠেরই জলাভূমি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে।
সেই সংস্থার প্রকল্পের জন্য জলাভূমি ভরাট শুরু হয় বলে অভিযোগ, কিন্তু সেটা আর হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন প্রমোটিং হবে না, মাঠ মাঠের মতোই থাকবে। অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।